আজকে ভোটের রেজাল্টকে কেন্দ্র করে বাঙালিদেরকে নিয়ে আমার কিছু উপলব্ধি হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যায়। আজ সকালবেলায় মর্নিং ওয়াকে গেছিলাম, তখন দেখি পাশের বাড়ির কাকু কচুরি আর সিঙ্গারা নিয়ে দৌড়ে দৌড়ে আসছে। তো দেখে আমি রীতিমতন কাকুকে কোয়েশ্চেন করলাম যে কাকু এত সকাল সকাল কচুরি আর সিঙ্গারা নিয়ে কোথায় চললে, কিছু আছে নাকি আজকে? তারপর কাকু বলছে কেন আজ ভোটের রেজাল্ট জানো না? এক্ষুনি তো ভোট গণনা শুরু হয়ে যাবে, টিভিতে দেখানো শুরু হয়ে যাবে, তখন তো আর বেরোনো যাবে না, সেখানে এক্সট্রা টাকা দিয়ে কচুরি আর সিঙ্গারা নিয়ে যাচ্ছি। কাকুর কথা শুনে যেটা মনে হলো যে কাকুর ছেলে বোধহয় ভোটে দাঁড়িয়েছে আর জিতবে, সেই আনন্দে কাকু কচুরি আর সিঙ্গারা খাচ্ছে। আর শুধু তাই না, আমাকেও নিমন্ত্রণ করে দিল দেখে, বলো তুমিও এসো বাড়িতে কচুরি আর সিঙ্গারা খেয়ে যাও। বাঙালিরা সত্যি পারেও, আলাদাই মজাই থাকে সবসময়। তারপর বিকেলবেলায় টিউশন পড়াতে যাবো, রেডি হচ্ছি, সেই সময় দেখি স্টুডেন্টের ফোনটা ধরলাম, ফোনটা ধরেই বলছে ম্যাম আজ পড়াতে আসার দরকার নেই। বললাম কেন রে, কোথাও যাচ্ছিস নাকি? তো সে বলছে যে আজকে তো ভোটের রেজাল্ট চলছে, বাবা বললো আজ পড়াটার দরকার নেই। বললাম ভোটের রেজাল্ট তাতে তোর কি, তুই কেন পড়বি না? বলছে না বাবা বললো সবাই আনন্দ করছে, টিভি দেখছে, আর আমি পড়তে বসবো, বাবাকে দেবো ম্যাম, বাবার সাথে কথা বলবেন? না না ঠিক আছে থাক থাক। বললাম ভালোই হলো, আমার ছুটি হয়ে গেল, তুই পড়বি না, তোর ব্যাপার। একটু ফেসবুক করছিলাম, ফেসবুকে দেখি হঠাৎ করে একটা নিউজ, রাশিয়ায় নাকি বোম ব্লাস্ট হয়েছে। তো অনেক সময় এখন তো ফেসবুকে অনেক ফেক নিউজও ঘুরে বেড়ায়, ভাবলাম ফেক নিউজও হতে পারে। নিউজ চ্যানেলটা খুলে দেখি, নিউজ চ্যানেলে তো সত্যি কথাই পাওয়া যাবে, সেখানে নিশ্চয়ই এই ব্যাপারে দেখাবে, এত বড় একটা ঘটনা ঘটে গেছে। তারপর নিউজ চ্যানেলটা খুললাম, নিউজ চ্যানেল খুলে যেটা দেখলাম আমি তো জাস্ট অবাক। দেখি দুই দলের মধ্যে রীতিমতো ঝামেলা শুরু হয়ে গেছে বোম ব্লাস্টকে কেন্দ্র করে। এক দল আরেক দলকে বলছে যে সেই দলকে হারানোর জন্যে তারা নাকি রাশিয়াতে বোম ব্লাস্ট করিয়েছে, এটা হলো বিরোধী চক্রান্তের, পুরোপুরি বিরোধী পক্ষের চক্রান্ত, তাই বলছে। আমি তো অবাক, আমি বলছি ভাই রাশিয়ায় বোম ব্লাস্ট হয়েছে, এর সাথে বিরোধী পক্ষের কি সম্পর্ক, মানে কোথার থেকে লিঙ্ক করে কুচভি। বাইরের লোকের কথা কি বলবো। আচ্ছা সকালবেলায় টিফিন বানাচ্ছি, বরকে জিজ্ঞেস করছি যে তুমি আজকে কি নিয়ে যাবে অফিসে টিফিনে? তো সে বলছে কেন আজ তো অফিস যাবো না, আজ তো ছুটি নিয়েছি। বললাম কেন? তুমি তো নিজে বলতে থাকো যে অফিসে এই হয়, ছুটি নিলে ওই ছুটি নেওয়া যায় না, কোম্পানি চাকরি, এত রকম ঝামেলা, ছুটি নিলেই নাকি মাইনে কেটে নেয়, এত রকম কথা বলতে থাকো। আমি একদিন বললো তোমার ছুটি নেওয়া যায় না, আজকে ছুটি নিলা কিসের জন্যে? তারপর সে বলে না আজ ভোটের রেজাল্ট, তো আজকে কি করে অফিস যাবো। বললাম বিশাল ব্যাপার, ভোটের রেজাল্ট পরে তুমি অফিসে গেলে না? আমি এতবার বলি অফিসে ছুটি নিতে, কোনো একদিন ছুটি নিতে পারো না, আলাদাই লেভেল। তারপর ওকে বললাম যে এই যে ভোটের রেজাল্টের সময় এত আনন্দ না করে, যখন ভোটটা দিতে যাও তখন যদি একটু ভালো করে বুঝে শুনে ঠিকঠাক চিন্তা ভাবনা করে ভোটটা দাও, তাহলে দেশের কোনো অবনতিও হয় না আর মানুষের এত দুঃখও থাকে না। তাই ভোটের রেজাল্টের দিন আনন্দ না করে যেদিন ভোট দিতে যাবে সেদিন বুদ্ধি মতন ঠিকঠাক মানুষকে ভোটটা দাও।